এই 7টা পদ্ম পড়লে ইনশাআল্লাহ তুমি বাংলা সিকিউ একদম 100% কমন করে শুনো। আমি নটরডেম কলেজে থাকতে বাংলা পদ্মে একদম হাইয়েস্ট মার্কস প্রথম জিনিস। সেকেন্ড জিনিসটা হচ্ছে আমি কেমনে বাংলা পদ্মে হচ্ছে হাইয়েস্ট পাইতাম, তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলি। এইচএসসি 26 এই 7টা পদ্ম পড়লে ইনশাআল্লাহ তুমি বাংলা সিকিউ একদম 100% কমন পাবা পদ্মের ক্ষেত্রে। যেই কথাগুলো বলবো একদম অক্ষর অক্ষরে শুনো। আমি নটরডেম কলেজে থাকতে বাংলা পদ্মে একদম হাইয়েস্ট মার্কস পাইতাম। কি কি আমি ট্রিক্স এবং অ্যাপ্লাই করতাম সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে হচ্ছে বলতেছি। দাঁড়াও, তো প্রথমে আসো কোন 7টা পদ্ম হচ্ছে পড়বা। সো আমি অনেক ঘাটাঘাটি করে যেটা দেখছি যে এই 12টা পদ্মের মধ্যে আসলে আসার মতো কোশ্চেন এই 7টাতেই আছে। এই 7টা থেকে ইনশাআল্লাহ তুমি পাবা। একটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। আমি জানি এটা তুমি অনেকেই দেখে বলবা যে ভাই এটা তো অনেক কঠিন, আগা মাথা কিছু বুঝে না। আমি তোমার বলতেছি, দাঁড়াও আগে সাজেশনটা দিয়ে নিই। বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী খুবই ইম্পর্টেন্ট, বিদ্রোহী খুবই ইম্পর্টেন্ট। আমি জানি একই কথাই বলবা ভাই বিদ্রোহীও মাথার উপরে দিয়ে যায়, কিন্তু বিদ্রোহী, সোনার তরী, বিভীষণের প্রতি মেঘনাদ, তারপরে প্রতিদান, তাহারই পরে মনে, 18 বছর বয়স, আর হচ্ছে ফেব্রুয়ারি 1969। এই কবিতাগুলা কয়টা হইলো? 1 2 3 4 5 6 7। এই 7টা কবিতা তুমি যদি পড়ো ইনশাআল্লাহ এখান থেকেই সবকিছু আসবে। তবে আমি তোমাদেরকে বলবো যে 12টা পদ্মেরই তুমি অন্তত মূল ভাবটা পড়ো। বাই এনি চান্স যদি একদম আননোন কোনো কবিতা থেকে কোশ্চেন দেয়, অর্থাৎ একদম মনে করো যে অপ্রত্যাশিত, যেই কবিতা থেকে জীবনও কোশ্চেন আসে না, কিন্তু যদি দিয়ে দেয় সেই ক্ষেত্রে তুমি মূল ভাবটা পড়া থাকলে যদি তোমার দরকার পড়ে তুমি মোটামুটি তো অ্যান্সার করতে পারবা। এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিসটা হচ্ছে আমি কেমনে বাংলা পদ্মে হচ্ছে হাইয়েস্ট পাইতাম, তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলি। আমি কি করতাম জানো? প্রত্যেকটা কবিতা তো এমনি ছোট, মনে করে এইটুকু বা 1 পেজের কবিতা, তো প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা লাইনের হচ্ছে আমি অর্থ জানতাম। তুমি দেখবা যে তোমার শব্দার্থ এবং টিকার মধ্যে অনেকগুলো লাইনের কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে যেই সমস্ত লাইনগুলোর ব্যাখ্যা অলরেডি শব্দার্থ এবং টিকার মধ্যে দেওয়া আছে সেগুলো তুমি লাইনটা থেকে পড়ে ফেলো। পড়ে ফেললেই দেখবা তোমার জন্য তখন অনেক সহজ মনে হচ্ছে। আর সাথে তোমাদের জন্য বর্তমানে একটা দুর্দান্ত জিনিস আছে যেটা আমাদের সময় ছিল না, অনেক কষ্ট করতে হয়েছে। এআই আছে, চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে। তুমি একটা কাজ করো না ভাই, তুমি কোনো একটা কবিতার পুরো কবিতাটাকে দিয়ে বলো যে এটাকে আমাকে প্রত্যেকটা লাইনের অর্থ, কবি কি বুঝাইতে চেয়েছে প্রত্যেকটা লাইনের অর্থ তুমি আমাকে হচ্ছে বলো। একদম সিম্পল ভাই, বিলিভ করো তুমি বিভীষণের প্রতি মেঘনাদ, তোমার দাঁত ভেঙে যায়। তুমি এটা একটা ছবি তুলে তুমি এআই বা চ্যাট জিপিটি বা জেমিনিকে দিয়ে তুমি কোশ্চেন করো যে প্রত্যেকটা লাইন একটা করে, মানে পুরাটা দিয়ে বলবো যে আমার প্রত্যেকটা লাইন এর অর্থ আমাকে ভেঙে ভেঙে হচ্ছে সুন্দর করে বুঝায় দাও যে এখানে মাইকেল মধুসূদন দত্ত আসলে কি বুঝাইতে চাইছে। এতে করে তোমার এই লাইন ভেঙে ভেঙে অর্থ বুঝতে পারলে তুমি গ ঘ ক খ সব অ্যান্সার করতে পারবা। কারণ খতেও কিন্তু আসে, কবিতার একটা লাইন তুলে দিয়ে বলে এখানে কবি কি বুঝাইছে বা এটার অর্থটা কি, এটা বলতে কি বোঝায়, অর্থাৎ তোমার ক খ গ ঘ অলমোস্ট সব হয়ে যাবে। সাথে কবি পরিচিতি অবশ্যই পড়বা, শব্দার্থ টিকা পড়বা, তোমার কও কমন হয়ে যাবে। তাহলে দেখছো আমাদের সময় কিন্তু এআই ছিল না, তারপরও আমি কি করতাম, স্যারদের কাছে পড়ার সময় প্রত্যেকটা লাইনের অর্থ কিন্তু আমি স্যারদের কাছ থেকে জেনে 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 খাতায় লিখতাম। এই জন্য আমি কবিতা আল্লাহর মতো হচ্ছে হাইয়েস্ট পাইতাম। সো তোমরা এটা এখন করতে পারো, একদম সহজ, একদম সহজ ভাই। এই 7টা কবিতা চ্যাট জিপিটি দাও, তুমি দিয়ে হচ্ছে এখান থেকে হচ্ছে প্রত্যেকটা লাইনের অর্থ জেনে নাও। তোমার পড়তে লাগবে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। তুমি বাংলা ভাষা তো আমাদের মাতৃভাষা, এটা কি তোমার বুঝতে কঠিন লাগবে? চ্যাট জিপিটি বা জেমিনি যখন প্রত্যেকটা লাইন ভেঙে দিবে তুমি প্রত্যেকটা অর্থ হচ্ছে বুঝে ফেলবা। আর সাথে তোমার মূল বইয়ে যে শব্দার্থ এবং টিকা দেওয়া আছে সেই শব্দার্থ এবং টিকাটাও তুমি অবশ্যই সাথে দেখবা। কারণ এআইতে মাঝে মাঝে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে, যদিও ভুলের সম্ভাবনাটা কম থাকে, তারপরও তুমি তোমার শব্দার্থ বা টিকাগুলা হচ্ছে তুমি সাথে একটু মিলায় মিলায় দেখলা, দ্যাটস ইট, একদম ইজি হয়ে যাবে কবিতা। আর এই 7টাই ভালো মতো পড়ো। তবে বলছি যে বাকি 5টা কবিতার অন্তত মূল ভাবটা হচ্ছে পড়ে রাখো, একদম বেস্ট একটা রেজাল্ট করতে পারবা। আর মাথায় রেখো আরটিডিএস তোমাদের সাথে হচ্ছে সব সময় আছে। তোমাদের 26 ব্যাচের মধ্যে যাদের পরবর্তীতে টার্গেট হচ্ছে ভাই আমরা মেডিকেলে পড়বো, তোমাদের জন্য কিন্তু আমরা আসি, জাস্ট মনে করায় দেওয়া, আমরা কিন্তু আসি তোমাদের জন্য, ঠিক আছে? তো দেখা হবে তোমাদের সবার সাথে হচ্ছে মেডিকেল ব্যাচে ইনশাল্লাহ। তোমরা কিন্তু আগে একটা ভালো পরীক্ষা দাও, যা যা বলছি এগুলো একদম ফাটায় হচ্ছে করো। এই 7টা পদ্ম সামনে আমি তোমাদেরকে 2টা কাজ করব। গদ্যের হচ্ছে অনেকগুলো সিকিউ এমসিকিউ বানাইছি আমি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বিভিন্ন গাইডগুলোকে কালেক্ট করে একটা নোট আকারে, সেটা আমি আজকে রাত্রে সম্ভব হলে বা আজকে রাত্রে বা কালকে সকালের মধ্যে দিয়ে দিব। ওইটা একবার করে দেখে যাও, ইনশাল্লাহ তোমার গদ্যের এমসিকিউ তুমি সব পারবো। এখানে পাশে অ্যান্সার দেওয়া থাকবে, তুমি একটু এগুলো দেখে যাও। যাদের একদম হাতে সময় কম, বুঝতেছো না কি রেখে কি পড়বা, তাদের জন্য খুব হেল্পফুল হবে এমসিকিউটা। আর সাথে হচ্ছে আমি তোমাদের গদ্যের হচ্ছে মূল ভাব আর গুরুত্বপূর্ণ লাইনগুলা আমি একটা 3 4 বা 5 ঘন্টার ক্লাসে হচ্ছে পুরো ফুল 12টা গদ্য মূল লাইনটা আমি সুন্দর করে হচ্ছে বলে দিব, মূল ভাব সহ। একবার করে দেখতে পারো যাদের অবস্থা একদমই খারাপ, ক্লাসটা করলে অনেক উপকার হবে। এটা হয়তো আজকে বা কালকের মধ্যে চলে আসবে, ঠিক আছে? তো ভালো মতো পরীক্ষা দাও। 26 ব্যাচ তোমাদের সাথে আমরা কিন্তু আছি, রাহাত ভাই আছে, আরটিডিএস কিন্তু তোমাদের সাথে আছে। কমেন্টে হচ্ছে আমাদেরকে জানাও যে আর কোন কোন টপিক নিয়ে হচ্ছে তোমরা চাও, পুরো এইচএসসিতে তোমাদের সাথে আমরা কানেক্টেড থাকবো। ধন্যবাদ।